সাকিব আর তামিম প্রায় ১.৫ বছর পর একসাথে খেলবেন। বাংলাদেশ ক্রিকেট দল আবারও পাবে দুই সেরা তারকাকে। বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে সাকিব ও তামিমকে নিয়ে। সত্যি কি তাই? এই সম্ভাবনা জেগেছে সত্যিই। প্রধান নির্বাচক যেভাবে কথা বলেছেন তাতে আপনি স্বপ্ন দেখতেই পারেন, আশা করতেই পারেন। তবে আমার মনে হয় এর মধ্যে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক অনেক বেশি সমস্যা আছে যেগুলোকে সমাধান করতে হবে। তামিম ইস্যু হয়তো বা একটু ইজি, বাট সাকিবকে নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি বা দেয়া যায়নি। দেখুন যে প্রশ্নগুলো করা হয়েছে প্রধান নির্বাচককে, সেখানে কি আপনি একেবারে কোনো উত্তর পেয়েছেন? মনে হয়েছে যে কোনো একজন দেশের হয়ে খেলবেনই? না। যেগুলো আপনি জানেন, যেগুলো আপনি প্রত্যাশা করেছেন বা যেগুলো উত্তর আসতে পারে সেগুলো এসেছে, এর থেকে বেশি কিছু আসেনি। তামিমকে নিয়ে একের পর এক প্রশ্ন করা হয়েছে, বলেছেন যে তামিম ইকবাল একটা নির্দিষ্ট সময় পর ৩ থেকে ৪ দিন পর জানাবেন পরিবারের সাথে কথা বলে, এবং বলেছেন তার ফিটনেস নিয়ে কথা বলেছেন, তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে কথা বলেছেন, কিন্তু কখনো বলেননি যে তাকে দরকারই বা সে আসবেই। এটা কিন্তু যে কেউ এভাবে বলতে পারেন। তারপরেও যখন না বলেননি তখন কিন্তু একটা স্বপ্ন দেখা যায়। দেখুন সাকিবকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ছিল সাকিব আল হাসান খেলতে পারবেন কি পারবেন না। সেখানে বলা হয়েছে যে নির্বাচকরা একটা আহ, প্রশ্ন করেছেন বা বিসিবির কাছে জানতে চেয়েছেন যে সাকিবকে তাদের দলে রাখা হবে কি না। সেখান থেকে বলেছেন কিন্তু স্পষ্টভাবে যে এখন পর্যন্ত বিসিবি থেকে কোনো সবুজ সংকেত দেয়া হয়নি। তার মানে সাকিব আল হাসানকে দলে রাখা যাবে বা রাখবেন তেমনটা কিন্তু কেউ বলেননি। সেই দিক থেকে সাকিবের ইস্যুটা একেবারেই আরো বেশি অনিশ্চিত। যারা আশা করে যে সাকিব খেলবেন তারা হয়তো বা এখন এত বড় স্বপ্ন না দেখলে হয়। যদি শেষ মুহূর্তে বড় কোনো চেঞ্জ হয়, বড় কোনো কিছু হয়, তাহলে হয়তো বা সে আশা করতে পারেন। তবে আমার মনে হয় সাকিবের খেলা সম্ভাবনা একেবারে নেই। অন্যদিকে তামিম ইকবাল তারও কিন্তু কোনো সম্ভাবনা ছিল তেমনটা নয়, তবে একটু সম্ভাবনা জেগেছে। দেখুন আরেকটা বিষয় আছে, একটা বিষয় আপনাদের বললে হয়তো বা আপনি স্বপ্ন দেখতেই পারেন। সেটা হচ্ছে এত কিছুর পরে ওই যে যদি কিন্তু মাঝখানে একটা প্রাথমিক দল করা হয়েছে যে নির্বাচকরা করেছেন, সেখানে নির্বাচকরা সেই ১৯ থেকে ২০ জনের একটা যে দল করেছেন সেখানে রাখা হয়েছে সাকিব এবং তামিমকে। দেখুন ১২ তারিখের মধ্যে একটা দল দেওয়া হবে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। সেই তালিকাতে আছেন বাংলাদেশের সেরা দুই সুপারস্টার তামিম এবং সাকিব। তাহলে আপনি কিন্তু স্বপ্ন দেখতেই পারেন যে এই দুজনকে হয়তোবা একসাথে দেখা যাবে। তবে ওই যে বললাম যে কমপ্লিকেশন গুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান করতে হবে। সেই সমাধান কিন্তু সহজে হবে বলে মনে হয় না। তবে প্রাথমিক দলে আছে এই সন্তুষ্টি নিয়েই হয়তোবা এখন থাকতে হবে বা অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন যে এই দুজনকে আপনারা চান কিনা, এই দুজন থাকবে কিনা, এবং দুজনের মধ্যে কোনো একজনকে আপনারা চান কিনা। আরো আপডেট ও বিশ্লেষণ অবশ্যই পেয়ে যাবেন আপনারা।